ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আমি এখন দেখাবো পকেট এবং বক্রমের নিচে দিয়ে বক্রম দিয়ে কিভাবে আপনি একটি সালোয়ার সিলি করতে পারেন। তো আমি দেখুন আগে বক্রম লাগিয়ে নিচ্ছি নিচের পায়ের অংশে বক্রম লাগিয়ে নিচ্ছি। তো আপনারা বক্রমটা বা পায়ের অংশের কাজ সবসময় আগে শেষ করে নেবেন। তো আমি পায়ের অংশের কাজ আগে শেষ করে নিচ্ছি। আর কাপড়টা আমি একটু বেশি কেটেছিলাম, এর জন্য আমি বক্রমটা একটু কম নিয়েছি। আপনাদের সুবিধার জন্য আমি পুরোটা ভিডিও কাট না করে দেখানোর চেষ্টা করছি। ভিডিওতে চেষ্টা করব যে কোনো কাট না করে পুরোটা ভিডিও দেখানোর জন্য আপনাদেরকে, যেন আপনাদের সুবিধা হয়। তো আমি পায়ের নিচের অংশে বক্রম লাগিয়ে নিয়েছি। দেখুন এখন আমি এখানে একটা পাতা ডিজাইন করে দিব। যে ডিজাইনটা আমি এই পাশ দুইটা শিলি ওই পাশ দুইটা শিলি দিয়ে একটা সুন্দর ডিজাইন করে তারপর মাঝখানে পাতা করে নিব। দেখুন আর ভিউয়ার্স আমার চ্যানেলটি প্লিজ লাইক কমেন্ট দেন এবং সাবস্ক্রাইব করুন। আপনাদের একটি কমেন্ট একটি লাইক আমার জন্য অনেক মূল্যবান। তো প্লিজ ভিউয়ার্স, আমার এই ভিডিওটি বানাতে অনেক সময় লাগে, কিন্তু আপনাদের তো লাইক কমেন্ট করতে একটু সময়ের ব্যাপার মাত্র। প্লিজ আমার চ্যানেলটি সম্পূর্ণ নতুন আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করুন প্লিজ। এই যে এখন আমি দুই সেটে দুইটা করে 4টা শিলি দিয়ে নিচ্ছি আর মাঝখানে জায়গাটা পুরো ফাঁকা রেখেছি। এখন এখানে আমি একটা ডিজাইন করে নিব। আপনার ইচ্ছা করলে পাতা ডিজাইন অথবা কোনা 3 কোনা ডিজাইন করে নিতে পারেন। তো আমি এর আগের এটাতে পাতা শিলি করেছিলাম, এটাতে আমি 3 কোনা শিলি করছি। এই যে দেখুন 3 কোনা কীভাবে উঠাবেন। এই যে একটা ত্রিভুজের মতো হবে আপনার, এই যে দেখুন একদম ত্রিভুজের মতো হচ্ছে, দেখতেও সুন্দর। এখানে আপনি ইচ্ছা করলে ত্রিভুজ পাতা এরকম ডিজাইন করতে পারেন। এই ডিজাইনগুলোই সুন্দর লাগে দেখতে। সালোয়ারের নিচের অংশে যারা বক্রম ইউজ করেন তাদের। পুরাটা ভিডিও দেখুন মনোযোগ দিয়ে, কাট করবেন না। কাট করলে অনেক টিপস হয়তো আপনি বুঝতে পারবেন না, চলে যাবে। তো প্লিজ পুরাটা ভিডিও একটু মনোযোগ সহকারে দেখুন, তাহলে আপনি একদম পারফেক্টভাবে একটি সালোয়ারে কীভাবে পকেট দিতে হয় ওটা বুঝে তারপর নিচের বক্রমটা কীভাবে লাগাতে হবে ওটা বুঝতে পারবেন। এই যে আমার নিচের অংশ শেষ করা, দেখুন কত সুন্দর হয়েছে। তো এখন আমি পকেটের জন্য কাপড় নিয়ে নিয়েছি 11। দেখুন লম্বায় আমি 11 নিয়েছি পকেটের কাপড়টা, আর চওড়াতে আমি 5
চওড়াতে আমি 6 নিয়েছি। আমার দুই পাশে শিলি যাওয়ার পরে 5-এর একটু বেশি টিকবে। তো আমি যেহেতু এটা ভাঙা দিয়ে নিয়েছি, আমার দুই পাশে শিলি যাবে না, আমার শুধু এক পাশ শিলি যাবে। এই যে এবার আমি এদিক দিয়ে একটা শিলি দিয়ে নিচ্ছি, যেহেতু এদিক দিয়ে আমার খোলা ছিল, তো খোলা জায়গাটা আমাকে বন্ধ করে নিতে হবে। এটা আমার পকেটের নিচের অংশ, তো আমি আমার খোলা জায়গাটা বন্ধ করে নিচ্ছি। আর এদিক দিয়ে যেহেতু আমার পকেটে আমার 7 পর্যন্ত রাখতে হবে, এদিক দিয়ে খোলা, তো আমি এদিকে এতটুকু রেখে আমি পুরোটা সিঁড়ি করে নিয়েছি। আর ওই দিক দিয়ে আমি আমার সালোয়ারের সাথে এটা জোড়া লাগাবো। এখানে 6 আছে, ওপরে 1 ইঞ্চি আমি রেখেছি, এটা নিয়ে 7। তো আমি সালোয়ারের যে আমার সাইড, আমার দুই পাশের যে সাইড থেকে, আমি এই দুই পাশের সাইড থেকে এক পাশের সাইড আমি কেটে নিয়েছি। এই যে সালোয়ারটা দেখুন, তো এই যে আমি একদিক দিয়ে এভাবে কেটে নিয়েছি। এখন আমি এই সাইডটাতে এটা জোড়া লাগিয়ে নিব। এটা কিন্তু কোমরের অংশ যে সাইড, আমাদের দুই পাশের দুই সাইড কোমরের, ওই সাইডের এক সাইড দিয়ে আমি কেটে নিয়েছি এটা। আর মাঝখানের অংশে তো কাটা থাকে আগেই, তো ভিউয়ার্স বুঝে তারপরে করবেন। আমি কিন্তু এটা পরে কেটেছি। পকেটটা আমি উল্টিয়ে দেখাচ্ছি আপনাদের। আমি 11 নিয়েছি, ইচ্ছা করলে আপনারা আরও বেশি নিতে পারেন, 12 নিতে পারেন, সমস্যা নেই। এখন আমি এই যে পকেটটাকে আমি কিন্তু যেই সাইডে আমার উল্টা, ওই সাইডে আমি শিলাচ্ছি না, আমি কিন্তু ভাব সাইডে রেখে শিলাচ্ছি, পরে আমি উল্টা করে নিব। উল্টা করলে চলে যাবে, খেয়াল করেন। পকেটটা কীভাবে লাগাচ্ছি মনোযোগ দিয়ে খেয়াল করেন ভিউয়ার্স, একটু খেয়াল করলে পারবেন, খুব সহজ। এটা খুবই সহজ পদ্ধতির পকেট, এই জন্য আমি এটা দেখিয়েছি আপনাদেরকে। পকেট কয়েকটা পদ্ধতিতে লাগানো যায়, তবে আমার কাছে এটা সবচেয়ে সহজ পদ্ধতি মনে হয়। এই যে এখন ঘুরিয়ে এক অংশ এদিক দিয়ে শিলি করে আসলাম, আর আরেক অংশ আমি ঘুরিয়ে নিচ্ছি। পকেটটা যখন আমি ভাঁজ করেছি, দুটো অংশ হয়েছিল আমার, এপিট আর ওপিট। এই যে দেখুন, এটা কিন্তু আমি ভাব সেটে ছিল আমার, তো এখন আমি উল্টা করে নিচ্ছি। দেখুন, এই যে দেখুন, এই যে এখন আমি কিন্তু চাপ শিলি দিয়ে নিচ্ছি। এটা উল্টা করেছি নিচের দিকে, আগে ওপরের দিকে ছিল, এখন আমি নিচের দিকে এটা নিয়ে নিয়েছি। নেওয়ার পরে এখানে এটা কিন্তু চাপ শিলি দিয়ে নিচ্ছি। নিচের দিকে নেওয়ার কারণে কোনাটাতে একটু ভাঁজ পড়ে, তো এটা টেনে নেবেন। তো দেখুন, আমি ভাঁজ করে এটা সিলিয়ে নিচ্ছি এভাবে।
আমার সিলানো শেষ, আমার পকেটটা তৈরি হয়ে গিয়েছে ভিউয়ার্স। যে দেখুন আমি ধরে দেখাচ্ছি। আর এখানে আমি একটা সিলি করে নিব। এটা উপরের অংশে কোমরের, যে উপরের অংশে আমি একটা সিলি করে নিলাম, নাতে আমার পকেট তৈরি হয়ে গেছে। আর এই যে অংশটা দেখছেন, এই যে এটাকে আমি এই যে উপরে এভাবে লাগিয়ে নিব। যে এটা আপনার ইচ্ছা করলে পুরোটা না লাগিয়ে অর্ধেকও লাগাতে পারেন, কিন্তু এখানে একটা সিলি করে নিতে হবে। আমি লাগিয়ে দেখাচ্ছি আপনাদের। আপনারা ইচ্ছে করলে আরও নিচে লাগাতে পারেন, কোমরের একদম রাবারের অংশে না লেগে আরেকটু নিচেও লাগাতে পারেন। তো আমি রাবারের অংশে লাগিয়েছি। এখন আমি সে রাবারের অংশটা সিলি করে নিব। এখন আমি দুইটা পার্ট, যে সেলারের দুইটা পার্ট একসাথে আমি জোড়া লাগিয়ে নিচ্ছি। এটা হলো আপনার সামনে যে বা পিছনের হোক, পিছনের জোড়াটা এটা একদম উপর থেকে নিচ পর্যন্ত যাবে। যেটা 15তে আমি মাপ নিয়েছিলাম, সেই মাপটা সিলি আমি করে নিচ্ছি। এখন 15তে যে একটা মাপ নিয়েছিলাম ওপর থেকে কোমর থেকে 15 পর্যন্ত, এই 15 পর্যন্ত আমি পুরো মাপে আমি সিলি করে নিচ্ছি। এখন আমার দুইটা সালোয়ারের পার্ট আমার জোড়া লাগানো হয়েছে। তো এখন আমি কোমরের যে রাবারের যে ঘরটা, আমি রাবারের ঘরটা এখন করে নিব। তো আমি সাইডগুলো একটু সিলিয়ে নিচ্ছি, যেহেতু আমি রাবারটা পরে ভরবো, তো এই জন্য আমি সাইডটা সিলিয়ে নিচ্ছি। দেখুন এই যে এখন আমি রাবারের ঘরের সিলিটা করে নিচ্ছি। তো এখন আমি কি করে নিলাম, একটু কাপড় আগে বটে তারপরে কিন্তু আমি সিলিটা দিচ্ছি। আর অনেকে আপনারা যারা নতুন আছেন হয়তো এইভাবে রাখতে পারবেন না ঠিক, তাহলে আপনারা কি করবেন, আগে একটা পাইপেন সিলি, চিকন একটা পাইপেন সিলি করে নেবেন। চিকন পাইপেন সিলটা করার পরে তারপরে আপনারা রাবারের যে ঘরটা, রাবারের ঘরটা তৈরি করে তারপরে সিলাবেন। তাহলে আপনারা যারা নতুন তাদের জন্য সহজ হবে জিনিসটা। এই যে দেখুন আমার সিলি শেষ, আমার রাবারের ঘর তৈরি হয়ে গিয়েছে। আর যারা মোটা রাবার ইউজ করবেন তারা মাঝখানে আরেকটি সিলি করে নেবেন। চিকন রাবার ইউজ করলেও মাঝখানে একটি সিলি করে নেবেন। তাহলে দুইটা ঘর হলে আপনার দুইটা ঘর হলে ভালো হয়। আর মোটা রাবার আগে ঢুকে তারপর সিলি করবেন, আর চিকন রাবার ঢুকানোর আগেই মাঝখানে একটা সিলি করে নেবেন। আমি কিন্তু আরেকটা সাইড, কোমরের থেকে নিচ পর্যন্ত যে 15-র এক সাইড সিলি করেছিলাম আগে রাবারের ঘর তৈরির আগে, তো এখন কিন্তু আমি আরেকটা সাইড সিলি করে নিচ্ছি। ভিউয়ার্স দেখুন, আরেকটা সাইড সিলি করে আমি কিন্তু আমার কোমরের দুইটা পাশে জোড়া লাগিয়ে নিচ্ছি। তারপর আমি একদম নিচের দুই পায়ের অংশ থেকে একদম মাঝখান বরাবর সিলি করে নিব। যে আমার আমার একদম মানে দুই কোমরের পুরো আগা সিলি আমার শেষ। এখন আমার নিচের অংশে শুধু বাকি। এই যে দেখুন আমি মাঝখানে ধরেছি, একদম মাঝখান। আর দুই পা দুই সাইডে, এই যে দুই পা। এই যে এখন আমি এক পা সিলি করে নিচ্ছি। এক পা সিলি করে একদম সিলি করতে করতে আরেক পায়ের নিচে পর্যন্ত সিলি করে যাব। ভিউয়ার্স একটু মনোযোগ দিয়ে দেখলে পুরোটা ইনশাল্লাহ পারবেন। আমি কিন্তু পুরোটা আপনাদেরকে সিলিয়ে দেখানোর চেষ্টা করছি। এই যে দেখুন আমার মাঝখানের
অংশ এটা আমার হলো সালোয়ারের যে 15 একদম নিচ পর্যন্ত, এই নিচ পর্যন্তের মাঝখানটা আমি সিলি করছি এখন। আপনাদের বোঝানোর জন্য আমি কিন্তু সিলি করে পুরাটা দেখিয়েছি ভিউয়ার্স। আমার সালোয়ারের কাজ শেষ, সিলি তো আমি কিন্তু পুরাটা সিলি ধরেছিলাম। এই যে দেখুন, এখন আমি পকেটে হাত দিয়ে দেখাচ্ছি আপনাদের। এই যে পকেটটা দেখুন কীরকম, কত সুন্দর হয়েছে পকেটটা, দেখুন একদম মসৃণ হয়েছে। আর সবচেয়ে সুন্দর পকেট আমার কাছে এটাই লাগে। তো ভালো থাকবেন ভিউয়ার্স, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।